নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, এখন কিন্তু শীত পড়ে গেছে। এই শীতে কিন্তু প্রত্যেক বাড়ি বন্ধুদের বাড়িতেই কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা কিন্তু আমরা বিভিন্ন মিষ্টির জিনিস তৈরি করে খাই, যেমন পিঠা, পায়েস। এই সময় কিন্তু আমরা বেশি খাই। তা আজকে এখন শীত পড়ে গেছে, তাই শীতের পড়তে না পড়তে তোমাদের একটা সুন্দর রেসিপি শেয়ার করবো। এই দেখো, এখানে কিন্তু আমি চাল নিয়ে নিয়েছি, খুদের চাল। এটা কিন্তু দু রকম খুদ থাকে, একটা হচ্ছে গোটা খুদ, একটা হচ্ছে সুজির মতন। দেখো, পুরো এটা সুজির মতন, ছোট ছোট দানার মতন। এরকম বড় বড় মুদিখানা দোকানে যায় বলবে যে খুদ দিতে, ভাঙা খুদ। একটা হচ্ছে গোটা খুদ, একটা হচ্ছে ভাঙা খুদ। এই ভাঙা খুদের পায়েস যদি তোমরা একবার খাও করে, তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তাই পায়েস করতে কী কী লাগবে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এই খুদের চালের পায়েসে কিন্তু ছোটো থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। তো চলো প্রথমে রান্নাঘরে যাই, কী কী লাগে দেখানো যাক। ভাঙা খুদের পায়েস তৈরি করতে লাগবে ভাঙা খুদ। আর তুমি চালগুলো দেখো, পুরো সুজির দানার মতন, ঠিক এইরকম দিয়ে পায়েস করবে। এই চালগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে। আর নিয়েছি 2 প্যাকেট আমল দুধ। এইটা যখন পায়েসটা নামাবো তখন মানে দেবো, পায়েসটা দারুণ খেতে হবে। তার জন্য আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, আমল দুধ, 2টো তেজপাতা। আর এখানে আমি 250 গ্রামের বাতাসা নিয়েছি, তোমরা চিনি দিয়েও করতে পারো। এখানে কাজু কিশমিশ নিয়েছি, এখানে 2টো এলাচ নিয়ে নিয়েছি। আর দেখো, এখানে 1 কেজি দুধ নিয়েছি, যে বাড়ির খাঁটি দুধ। এগুলো লাগবে সমস্ত ভাঙা খুদে পায়েস তৈরি করতে। তোমাদেরকে যেহেতু আমি সব কিছু সবসময় দেখিয়েই করি, যাতে তোমরা ঠিক মতন বাড়িতে তৈরি করে খেতে পারো। পায়েস করবে, আমি কিন্তু এই চালগুলো কিন্তু আগে থাকতে কুলাতে ঝেড়ে নিয়েছি। যখন দোকান থেকে কিনে আনবে একটু কুলাতে ঝেড়ে নেবে, কারণ এই যে হালকা হালকা ধানের শীষগুলো থাকে, এই যে খোসাগুলো থাকে। এই চালগুলো কিন্তু একটা গামলায় নিয়ে নেবো। এই চালগুলো কিন্তু তুমি মানে 10 থেকে 12 বার ধোবে, কারণ অনেক মানে ধানের খুদ থাকে, ধুইতে ধুতে ধুতে ওগুলো চলে যায়। বেশ ভালো করে ধুতে হবে। আমি খল বলে জল দিয়ে 10 বার থেকে 12 বার জলটা ধুয়ে, চালটা ধুয়ে তো তোমাকে দেখাবো। আবার উনুনটাকে ধরিয়ে নিয়েছি, তাই উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো। কড়াটা আমি হালকা গরম করে নিয়েছি। এবারে 1 কেজি দুধ দিয়ে দেবো। তাই দুধটা কিন্তু প্রচুর গাঢ়, এটা বাড়ির খাঁটি দুধ। তাই এই দুধের মধ্যে আমি 1 পাতা এই যে হাঁড়ি ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেবো। দুধটাকে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। এবার দেখো, মানে ভাঙা খুদটাকে ভালো করে ধুয়ে ঠিক এইভাবে পরিষ্কার করে ধোবে। এবার চালটাকে দিয়ে দেবো। উনুনের আস্তে একটু কমিয়ে দিতে হবে, কারণ দুধটা পুড়ে যাচ্ছিলো। এবার কিছুক্ষণ ধরে চালটাকে একদম ফুটিয়ে ভাতের মতন তৈরি করে নেবো। এই দেখো, আর এই দুধটা কিন্তু জাল দিতে দিতে কিন্তু পুরো ক্ষীরের মতন হয়ে যাবে। আর অনবরত নাড়তে থাকবে, নাহলে কিন্তু তলাটা ধরে যাবে। এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে দেখো কতটা গাঢ় হয়ে গেছে দুধ। আর চালটাও কিন্তু অনেক ফুটে গেছে, তো এখনও কিন্তু ফুটবে। তো এইদিকে আমি জাল দিয়ে নেবো। এইদিকে দেখো, আমি একটা উষ্ণ উষ্ণ গরম জল করে ঘর থেকে করে নিয়ে এসেছি। আর 2 প্যাকেট দুধ আমি এখানে গুলে নেবো। যখন পায়েসটা নামাবো তখন এই দুধটা দেবো, পায়েসটা দারুণ খেতে লাগবে। মানে যখন খাবো দারুণ একটা মুখে স্বাদ আনবে। তোমরা যখনই কোনো পায়েস করবে, নামানোর আগে একটু আমল দুধ দিয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার গুলিয়ে নেবো। এটা পরে আমার কাজে লাগবে। আর দেখো, এখানে কিন্তু এখনো জাল হচ্ছে। এবার এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো ছিঁড়ে, 2টো এলাচ দিয়ে দেবো, একটু নখ দিয়ে এটা কেটে দেবো, তাহলে পায়েসে দারুণ গন্ধ আনবে, খেতে ভালো লাগবে। আর এখানে দেখো কাজু কিশমিশ। আর এখানে 250 বাতাসাটাও দিয়ে দেবো, প্যাকেট দিয়ে বের করে দিচ্ছি। আর বাতাসা দিয়ে পায়েস খেতে ভীষণ ভালো লাগে। আবারও কিছুক্ষণ ধরে সমস্ত সব কিছু দিয়ে জাল দিয়ে নেবো।
দেখো চকমক করে সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর কতটা গাঢ় হয়ে গেছে দেখো। আর দেখো বন্ধুরা, কেউ বলবে এটা খুদের চালের পায়েস, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করলাম। শীত পড়তে না পড়তেই তোমরা এরকম শীতে এরকম ধরনের পায়েস তৈরি করবে, দারুণ লাগবে। আর দেখো কেউ কবে এটা মানে ভাঙা চালের পায়েস, মনে হয় না সুজির পায়েস। এটা দারুণ লাগবে খেতে, যে একবার করে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আর এই খুদের চাল কিন্তু বড় বড় মুদিখানার দোকানে তোমরা কিনতে পাওয়া যাবে। দেখো যে কোনো মিষ্টির মধ্যে কিন্তু এক ফোঁটা নুন না দিলে ভালো লাগে না, তাই আমি এখানে এক ফোঁটা নুন দিয়ে দেবো। নাহলে কিন্তু কেউ আলাদা আলাদা লাগে, খেতে ভালো লাগে না, মানে পাঞ্চে পাঞ্চে লাগে। তো এক ফোঁটা নুন দিয়ে দেবো। আর এই যে দেখো বন্ধুরা, আমি আগে থেকে যে আমুল দুধ গুলিয়ে রেখেছি, এই দুধটা আবার দিয়ে দেবো, তাহলে পায়েসটা খেতে আরও সুন্দর মানে স্বাদ আনবে। দিয়ে আমি একটুখানি জাল দিয়ে তবে নামাবো, আর জাল দেবো না। পায়েসটা অবশ্যই তৈরি হয়ে গেছে, দেখো ভাঙা খুদের পায়েস। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগে দেখতে, পুরো ক্ষীরের মতন করবো। আর তোমরা যখন পায়েসটা করবে ঠিক এইভাবে করবে, গাঢ় গাঢ় ক্ষীরের মতন। দেখো কতটা ভালো লাগছে, মনে হয় না সুজির পায়েস। তো এবার নামিয়ে নেবো। একটা গামলা ঢেলে দেবো। তোমরা কিন্তু এরকম মানে শীত পড়লে এরকম বানিয়ে খাবে। দারুণ একটা রেসিপি শেয়ার করলাম, পুরো নতুন ধরনের একটা রেসিপি। আমি মনে করি যে এরকম ধরনের পায়েস এখনও কেউ দেখাতে পারেনি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। এটা ছোটো থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। আজকে এই ভাঙা খুদের পায়েস আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু এক গামলা হয়ে গেছে, তাই আর গামলা ধরছে না, তাই কিছুটা কড়াইয়ের মধ্যে আছে, তাই এখান থেকে নিয়ে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর। আর ঠান্ডা হয়ে গেলে এই পায়েসটা খাবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দুর্দান্ত, দারুণ দারুণ খেতে। আর শীতকালে কিন্তু দেখবে পায়েস হোক পিঠা হোক, তারপর বাসিটা খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা এরকম যদি পরের দিন যদি খাও না, তা কি বলবো, দারুণ লাগবে। অনেক বন্ধুরা আছে কিন্তু পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসো, তা তোমরা কিন্তু এই পায়েসটা অবশ্যই তৈরি করে খাবে। আর খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগে। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে কোথাও না কেটে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যেসব বন্ধুরা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমিও তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে দেখা হবে, টাটা। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।